হিন্দল আর্জি নয় দাবি কর, নার্সরা বলছেন। কোন পথে তাদের মিছিল? একেবারে দেখা হোক, তোমাকে বলে রাখি যে শুধু জুনিয়র চিকিৎসক বা নার্সেরা নয়, যে ছবি দেখাচ্ছি ক্যামেরা পার্সন দীপেন্দু সিনহা দেখাচ্ছে, সাধারণ মানুষ থেকে শুরু করে বহু ক্লাব, বহু স্কুল, তাদের স্কুলের প্রাক্তনীরা, তারা কিন্তু প্রত্যেকেই এই মহা মিছিলে পা মিছিল দিয়েছেন এবং প্রত্যেকেরই কিন্তু একটাই ডিমান্ড, প্রত্যেকেরই কিন্তু একটাই দাবি যে এই আরজি করের ঘটনা, সেই ঘটনার যেন সঠিক বিচার হয় এবং সেই বিচারের দাবি নিয়েই কিন্তু তারা রাজপথে বেরিয়েছেন। তোমাকে দেখাবো সেই ছবি, যেখানে তুমি দেখতে পাচ্ছ মিছিলটা কিন্তু এখনো পর্যন্ত সেই করুণাময়ী মোড়ের কাছেই রয়েছে। মহামিছিল যাকে বলা হয়, সেই মহামিছিল, শুধু জুনিয়র চিকিৎসকদের সেই মহামিছিল নেই, সেই মহামিছিলে মানুষের ঢল তুমি দেখতে পাচ্ছ, হাজার হাজার মানুষ। আমরা দেখতে পাচ্ছি জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষ, নার্স, তারা প্রত্যেকেই এই মিছিলে সামিল হয়েছেন। এরই পাশাপাশি আমরা দেখাবো যে স্কুলের প্রাক্তনীদের মিছিল। সরাসরি সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। সত্যজিৎ, দেখো পাপিয়া, তোমাকে দেখিয়ে রাখবো যে এই জায়গাটা হচ্ছে হেদুয়া, যেখানে অব্দি এই মুহূর্তে পৌঁছেছে ক্যালকাটা গার্লসের মিছিল। তবে এটা শুধু ক্যালকাটা গার্লসের প্রাক্তনীদের মিছিল বললে ভুল হবে, তার কারণ এই মিছিল যত এগোচ্ছে বিধান সরণির দুপাশের তুমি সাধারণ মানুষকে তুমি দেখতে পাচ্ছ। কৌশিককে দেখাতে বলবো যে রাস্তার দুপাশের সাধারণ মানুষ তারা ভিড় জমিয়েছেন, কেউ কেউ এই মিছিলে অংশ নিচ্ছেন, পায়ে পা মিলিয়ে তারা অংশ নিচ্ছেন এবং এই মিছিল অভিনব। একদিকে যেমন ঢাক বাজানো হচ্ছে, তেমনি অন্যদিকে শঙ্খধ্বনি দিয়ে প্রতিবাদ, পথে ছবি এঁকে প্রতিবাদ, এরকম বিভিন্ন আঙ্গিকে প্রতিবাদ। শুধুমাত্র ক্যালকাটা গার্লসের প্রাক্তনীরা নন, এই মিছিলের আগে এবং পরে দু জায়গাতেই কিন্তু অন্যান্যরাও রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে এই রাস্তায় এখন মিছিলের ঢল নেমেছে। এমনভাবে মিছিল এগিয়ে চলেছে যে রাস্তার দুপাশের মানুষ তারা দাঁড়িয়ে পড়েছেন এবং এই যে আর একদিন বাদে, আর একদিন পর সুপ্রিম কোর্টের শুনানি, কি নির্দোষীকে গ্রেফতার হতে দেখতে চাই। যেভাবে যেরকম ভাবে নির্যাতন করে মেরেছে, আমরাও চাই ঠিক তার দ্বিগুণ বেশি ওনাদেরকেও নির্যাতন করে মারা হোক। আমাদের ঘরেও মেয়েরা আছে, মেয়েদেরকে উত্তর দিতে পারছি না। আজ বাদে কাল মেয়ে চাকরি করতে যাবে, সমানে প্রশ্ন করছে মা আমাদেরও তো নাইট ডিউটি পড়বে, আমরা কি করব? কোনো উত্তরই নেই আমাদের কাছে। একটা ডাক্তারের একের পরে পুলিশি গাফিলতির কথা সামনে আসছে। আজকে কোর্টেও সিবিআই জানিয়েছে, কি বলবেন? সিবিআই অনেক আগেই এই স্টেপগুলো নেওয়া উচিত ছিল। এত দেরি হওয়ার জন্য জনগণ অনেক দিন ধরে বিচার পাচ্ছে না। ডাক্তাররা দিনের পর দিন স্বাস্থ্য ভবন ঘিরে রেখেছে, ডাক্তাররা দিনের পর দিন এই বৃষ্টি, এই জল উপেক্ষা করে ওখানে রয়েছে। আমরা শুধু জাস্টিস চাই, আমরা শুধু চাই যে জাস্টিসের দাবি। অর্থাৎ এভাবেই বিচারের দাবিতে স্লোগান, শঙ্খধ্বনি, উলুধ্বনিতে প্রতিবাদে গর্জে উঠেছে রাজপথ।